এবং আমার সাংগঠনিক জেলার জনপ্রিয় মহাপু সভাপতি রামেন্দ্র সিংহ রাম মহাশয়। ধন্যবাদ। জয় বাংলা। আমরা আজকে হঠাৎ করে একদিনের নোটিশে একটা ধিক্কার মিছিল প্রতিবাদ সভা করছি। এই সভা মূল আকর্ষণ বা আমাদের পথ প্রদর্শন যেমন নন্দীগ্রামে ইন্দ্রাধুর প্রাণ দিয়ে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছিল, ঠিক এখানেতে আমাদের মইদুল জয় বাংলা বলে এই বিরোধী দলনেতার সামনে বুক ফুলিয়ে বলার জন্য তাকে যে মারা হয়েছে তার সিকিউরিটি এবং দলনেতা নেবে তাকে অকথ্য ভাষায় গালাগাল রোহিঙ্গা বলে তাকে সম্বোধন করেছে, মানে তাকে বদনাম দিয়েছে। আমি সেই মইদুলকে আমি জেলার তরফ থেকে মাল্যদান করে বরণ করে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের চলার পথের প্রতীক। আপনারা দেখছেন যে একজন মইদুলকে বিজেপি যদি এইভাবে আক্রমণ করে, তৃণমূল কংগ্রেস যেমন পাশে আছে, যদি কোনোদিন বিমলকে আক্রমণ করে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস একইভাবে লড়াই করবে। কংগ্রেস পরিবারের যাদের উপরে আক্রমণ হবে তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলার প্রিয় অভিভাবক তথা আমাদের সভাপতি রামেন্দ্র সিংহ রায় মহাশয়। আমি মঞ্চে উপস্থিত আমার সকল নেতৃত্বকে, আলাদা করে কাউকে নাম বলছি না, সকল নেতৃত্বকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে বরণ করে নিলাম। আর মঞ্চের নিচে আমাদের দলের যারা সম্পদ সেই কর্মীদেরকে আমি নত মস্তকে প্রণাম সালাম জানিয়ে আমি তাদেরকে বরণ করে নিলাম। দেখুন, তৃণমূল কংগ্রেস এমন একটি দল, এই দল 34 বছরের সিপিএম এর অত্যাচার থেকে এই বাংলার মানুষকে মুক্তি দিয়েছেন। এই তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতায় আসে সেই দিন এই পশ্চিম বাংলার বুকে 34 বছরে 52,726 জন মানুষ রাজনৈতিকভাবে খুন হয়ে গিয়েছিলেন। পরিবর্তন এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কিন্তু মুখ্যমন্ত্রীর পদে শপথ নেননি, মন্ত্রিসভা গঠন করেনি। সেদিন তিনি টালির চালায় নিজের বাসগৃহে বসে সাংবাদিকদেরকে বললেন, বাংলার মানুষকে জানি অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক চোখের জল আপনাদের আছে, তবু বলবো বদলা নয় বদল চাই, বাংলাকে ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দিতে চায়। এই কথা বলার সাথে সাথে যে 52,726 জন মানুষ রাজনৈতিকভাবে খুন হয়ে গিয়েছিল পশ্চিম বাংলার বুকেতে বামফ্রন্টের আমলে, কারো স্বামী গেছে, সেই বোনের স্মৃতির সিঁদুর মুছে গেছে, কারো সন্তান গেছে, সেই মা সেই বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি ছোট্ট শিশুটা মায়ের আঁচল ধরে জিজ্ঞাসা করছে, বাবা আর ফিরবে না? মুসলিম ঘরে ছোট্ট শিশুটা বলছে, আব্বা আর আসবে না। আমরা দেখেছি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সেই মা চোখের জল ফেলতে ফেলতে ছোট্ট শিশুটাকে বলছে, হ্যাঁ তোর বাবা ফিরবে আর কিছুদিন পর। আমি দেখেছি মসজিদের গায়ে গিয়ে সেই মুসলিম ঘরের বোনটি ছোট্ট শিশুটার হাত ধরে বলছে, হ্যাঁ তোর আব্বু আসবে আর কদিন পরে, একটু তুই শান্ত হ। কিন্তু সেই মা জানে
সেই বোনটা জানে কোনদিনই আর তারা ফিরবে না। সেই কঠিন পরিস্থিতি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাতে এই বাংলার মানুষ মেনে নিয়েছিল। সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার উন্নয়নে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছিলেন। আজকে যখন দাঁড়িয়ে এই প্রতিবাদ সভা করছি, ৯৫টা প্রকল্প এই বাংলার বুকেতে তিনি দিয়েছেন। তিনি কোনো বাদ বিচার করেননি, কোন রাজনৈতিক রং দেখেননি। এই ৯৫টা প্রকল্পের মধ্য দিয়ে সবার বাড়িতে পৌঁছে দিয়েছেন তার আশীর্বাদী হাতটা। যে এখানেতে বিজেপি এই পঞ্চায়েতের প্রধান, তিনিও একজন মহিলা। কাল রাত্রি 10টায় যখন এখানে দাঁড়িয়ে আছি, তিনি অতি সাহসে আমাদের মাঝ দিয়ে যাচ্ছেন, কোনো ভয় নেই। কারণ আমরা মা জাতিকে নমস্কার করি, প্রণাম করি, সম্মান জানাই। তা সেই বিজেপির প্রধানকে বলবো যে তোমার লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকছে প্রতি মাসে, একটা মিটিং করে মানুষকে একটু জানিয়ে দিয়েছে। এবারে ভোটটা করার সময় তোমার দলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে বলেছিল, এবার যদি বিজেপিকে জেতাও তাহলে লক্ষ্মীর ভান্ডার ৩০০০ করব। তা কেন্দ্রে তো বিজেপি জিতেছে, দয়া করে এখানকার বিজেপির নেতারা আরেকবার মঞ্চ বাঁধবেন, আমাকে ডাকবেন, আমি একাই আসবো। একটু বলবেন যে আপনারা কেন্দ্রে জেতার পর লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে ৩০০০ করতে কেন পারলেন না? ভোটের আগে থেকে আপনাদের তো আবার ২-৩টে করে বাবা। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী জানতাম, অনেকদিন আমাদের দল করেছে। সে এখন বলে মোদির বাচ্চা। তা আমরা জানি না এখানকার বিজেপি যারা এমএলএ আছে, যারা বড় বড় নেতা আছে, তাদের কটা করে বাবা আমি জানি না। আমি জানি মানুষের একটাই বাবা হয়, এগুলো হওয়া উচিত। তা ক্ষেত্র বিশেষে বলে ফেলে। তা সেই বাবাদের ভোটে তো জেতালেন, ১০০ দিনের কাজটা বন্ধ হয়ে আছে। তোমার কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আমরা বুক ফুলিয়ে বলছি, আমাদের প্রধান ছিল, আমাদের পঞ্চায়েত সমিতি ছিল, যদি তারা চুরি করে থাকে এফআইআর করো আর সাজা দাও, আর যদি অন্যায় না করে থাকে গরিব মানুষকে কাজ দাও। চলো বন্ধু, তোমার সাথে আমরাও যাব দিল্লি, একসাথে যে বলবো বাংলাকে এই বঞ্চনা করা যাবে। ভাববে নাকি মঞ্চ বলবে এই কথা? 1917 সালে তোমার প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, এখন উনি বলেন বিজেপির প্রধানমন্ত্রী, কারণ তোমাদের দলনেতা বলে सबका साथ सबका विकास আমি বিশ্বাস করি না, हमको साथ जो है उनको साथ हम है। তাহলে তোমার সাথে বিজেপি, তাহলে আজ প্রধানমন্ত্রী বিজেপি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষগুলো যারা মাটির ঘরে বাস করে, এই খানাকুল নদীমাতৃক ব্লক, তা সেই জায়গায় কয়েক হাজার গরিব মানুষ ঘরের জন্য আবেদন করেছিল। একটু মাইক বাঁধো না, মঞ্চ বলো, আমি আসবো এমএলএ হিসাবে। তোমাদের এমএলএদেরকে ডাকো, তোমাদের কর্মীকে ডাকো, ডেট করো কবে দিল্লি যাবে এই মানুষগুলোর ঘরের টাকা দেবার জন্য দরবার করতে। আমি তোমাদের টিকিট কেটে দেব, প্লেনে যাবে আমি কেটে দেব, ট্রেনে যাবে আমি কেটে যাব, কিন্তু কথা দিতে হবে এই গরিব মানুষের আবাস যোজনার ঘরের টাকা দিল্লিতে যে আদায়।
দেখি তোমাদের হিম্মত। এই যে শুভেন্দু অধিকারী আছে, একটা উন্নয়নের কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় এই 26-এর ভোট আসছে, তিনি 24 সালে বলেছিলেন যে আমি, এই 21 সালে বলেছিলেন যে আমি লক্ষ্মীর ভান্ডার করে দেব, দিয়েছেন, কথা রেখেছেন। 25 থেকে 59 পর্যন্ত সব বাড়ির মহিলারা সেটা পাচ্ছেন। আজকে তিনি বলেছেন দুয়ারে সরকারের পর এবারে বলেছে আমার পাড়া আমার সমাধান। সেই জন্য প্রতি বুথে 10 লক্ষ টাকা কাজ কারা ঠিক করবে? ওই বুথের মানুষ। এখানকার বিজেপির প্রধান, তোমার লজ্জা করবে না? একটু বড় করে ঘোমটা দিও, কারণ এই টাকা রাজ্য সরকারের টাকা, তোমার কেন্দ্রীয় সরকারের টাকা নয়। সেই টাকা নিয়ে তুমিও তোমার বুথে 10 লক্ষ টাকার কাজ করাবে। তোমরা বলো আমরা নাকি কাটমানি, তৃণমূল আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। তা ঘোমটার আড়ালে তোমরাও কাটমানি নিও, তবু মানুষের উপকারটা করো। এই বিজেপি দেখে বলে অপরের দিকে একটা আঙুল তুললে 4টে আঙুল নিজেদের দিকে থাকে। এই কথাটা স্মরণ করার জন্য এই কথাটা বললাম। আজকে এখানে এসে শুভেন্দু অধিকারী, সে একটা দলের নেতা, খ্যাপা হয়ে গেছে, খ্যাপা। 21 সালে কাকে হাত দেখিয়েছিল জানি না, সেই গণৎকার গণৎ করে বলেছিল এবারে তুমি মুখ্যমন্ত্রী হচ্ছ। হতে পারেনি, মাথা পাগলা হয়ে গেছে। রাস্তায় যেমন পাগল ঘুরে বেড়ায়, এই শুভেন্দু অধিকারী সেইভাবে ঘুরে বেড়াচ্ছে পাগলার মতো। মইদুল একা যাচ্ছে, বললো জয় বাংলা। সেই জয় বাংলা শুনে আমি খালি আশ্চর্য হয়ে গেলাম। গাড়ির কাঁচ তো বন্ধ, আমরাও তো গাড়ি চাপি, কাঁচ বন্ধ থাকলে বাইরে থেকে কোনো আওয়াজ আসে না। ওর গাড়িতে কিছু লাগানো আছে কিনা চেক করতে হবে। এই মইদুল কখন জয় বাংলা বললো গাড়িতে বসে শুনে ফেললো। তারপর নামতে মইদুল বারবার বলেছে বাপের বেটা বুকের পাটা আছে, তাই মইদুল বলেছে। আর তাতে শুভেন্দু অধিকারী, আমি মনে করি যদি দলনেতার পরিচয় দিতে, মইদুল থেকে 1 হাত দূরে তুমি এসেছিলে, মইদুলের গায়ে হাত দিয়ে বলতে যে বাবু কাউকে এরকম করে টিচ করতে নেই। ঠিক আছে, তুমি জয় বাংলা ভালোবাসো, আমরা ভগবান রামচন্দ্রকে ভালোবাসি। এই কথা বললে নিশ্চিতভাবে মইদুল আর দ্বিতীয়বার জয় বাংলা বলতো। কিন্তু ওই বাংলাটা বলছে পিঠের চামড়া ফাটিয়ে দেবো, বলছে রোহিঙ্গা তুমি। আজকে শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে এই মইদুলের পরিবার রোহিঙ্গা। বিধানসভাতেও তোমাকে ছাড়বো না যদি প্রমাণ না হয়। আর তুমি মিডিয়ার সামনে নিজে বলছো যে তোমার মা 1960 সালে বাংলাদেশ থেকে চলে আসে। আমি বলবো তখন তো বাংলাদেশ হয়নি। 1947 সালের দেশভাগ হিন্দুস্তান আর পাকিস্তান। সেই পাকিস্তানের একটা হচ্ছে পূর্ব অংশ, পূর্ব পাকিস্তান। সেখান থেকে তোমার মা আসছে, মানে তুমি পাকিস্তানের মায়ের, সেই মাকে আমি প্রণাম জানাই। আপনাকে কোনো ছোট করছি না। আপনি একদিন বলেছিলেন আমি নাকি রত্ন, আপনি নাকি রত্ন গর্বা। তা দেখুন আপনার কত বড় অপমান করছে। সে নিজে মুখে বলছে আপনার আপনি পাকিস্তানি।
আপনি পাকিস্তানি। তাই শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে অনেক কথা বলতে পেরে হাততালি নিতে পারো, সরকারি পয়সায় গাড়ি চাপো, সরকার কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীর লোক তোমাকে গার্ড দিয়ে বেড়ায়, নিজের মায়ের সম্মানটাও রাখতে শিখুনি। এর তোমার মা বলেছিল একদিন রত্নগর্ভা, তা নয়, আপনার ছেলে একটা কুলাঙ্গা, একটা কুলাঙ্গা। আপনাকে সম্মান জানিয়ে বললাম, তিনি মইদুলকে বলছে রোহিঙ্গা। তাহলে আমরা যদি প্রশ্ন করি, বাবা মা দুজনেই যদি এক দেশের না হয়, তাহলে তো সে এদেশের নাগরিক নয়। তুমি চিৎকার করে বলছো এ বাংলা থেকে 1,25,00,000 মানুষের নাম কেটে বাদ দেব। তোমার সাহসটাকে ভোটার লিস্ট থেকে আমাদের নাম কাটা। এই বাংলা ব্রিটিশ তাড়িয়েছে, ইংরেজ তাড়িয়েছে, এই বাংলা সিপিএম তাড়িয়েছে, এই বাংলা তোমার দলকেও তাড়িয়ে ছাড়বে। এই একবার নাম কেটে দেখো ভোটার লিস্ট থেকে, তোমার হিম্মত দেখে নেব। চৌর্য ভিত্তি করে বাংলা দখল করতে চাইছো। যার ভোটার কার্ড আছে, যার আধার কার্ড আছে, যার প্যান কার্ড আছে, সচিত্র অন্যান্য পরিচয় আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে যে তাদেরকে কখনোই বাদ দেওয়া যাবে না। এই কেন্দ্রীয় সরকার তার তোয়াক্কা করছে না। আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও আজকে বিহারে এসআইআর এর নামে 56 লক্ষের ওপর মানুষকে নাম বাদ দিতে চাইছে। বাংলায় যদি এই হাত লাগাও, তাহলে বুঝে নেবে বাংলার মানুষ। সাবধান হও বিজেপি। আমি এখানকার বিজেপির সমর্থকদেরকে বলবো, ভাই এসেছিল তোমাদের নেতা, খুব ভালো কথা, তোমরা পতাকা বাঁধলে, তাকে স্বাগত জানালে, কিন্তু তোমার কেন্দ্রীয় সরকার 12 বছর কেন্দ্রে ক্ষমতায় আছে। তোমার নেতা কেন এখানে ঘোষণা করলো না যে এই খানাকুল প্রতি বছর বন্যা হয়, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিশেষ একটা প্যাকেজ নিয়ে এসে এখানকার মানুষের এই বন্যা যন্ত্রণা, এই জল যন্ত্রণা থেকে মুক্ত করব? বললো কি? বলল খালি বলছে পিসি ভাইপো, খালি বলছে তৃণমূল অমুক, তৃণমূল তমুক বলে তোমাদেরকে খেপিয়ে তুলতে চাই। ভাই সকালবেলা হলেই আমাদের এখানকার নেতৃত্বদের সঙ্গে তোমাদের চোখে চোখ রেখে এই পথে চলা। কেন এদের কথায় ভুল পথে যাচ্ছ? হাঁড়িতে যে ভাতটা ফুটছে সেটাও মমতার দেয়া। যে ফ্ল্যাগটা বাঁধতে এসেছিলে, আমাদের কাছে ছবি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সবুজ সিট, তোমার মেয়ে বা ছেলে সাইকেলটা চেপে ফ্ল্যাগ বাঁধতে এসেছিলে। আমরা জানি তোমাদের ভেতরে অনেকের জমি আছে, সেখানে তোমরা কৃষক বন্ধুর টাকাটা বছরে ঠিক পাচ্ছ। তোমার মেয়ে কন্যাশ্রীর টাকা পাচ্ছে। 12 বছরে সিপিএম, 12 বছরে বিজেপি তোমাকে কোনো প্রকল্প দিয়ে তোমার উন্নয়ন করেনি, এই রামমোহনের উন্নয়ন করেনি। তাই বলবো তোমরা ফিরে এসো। কেন ফিরে আসবে? আজকে বিপদ সকলের দোরগোড়ায় দাঁড়িয়েছে। কি বিপদ? এই এসআইআর এর মধ্য দিয়ে, এতদিন এনআরসির মধ্য দিয়ে বলছিল ওই লুঙ্গি পরা টুপি মাথায় গুলোকে
ওপারে করে দেব। এখন একটা বলছে না, এখন বলছে এসআইআর এর মধ্যে যারা 2000 সালের আগে ভোটার লিস্টে নাম তুলেছে তাদের সবাইকে বাবা মার বার্থ সার্টিফিকেট জমা করতে হবে। এখানে যারা আমাদের প্রতিবাদী মিছিলে এসেছে, সিংহভাগ মানুষের বাবা মার বার্থ সার্টিফিকেট নেই, কিন্তু বিজেপির মিটিং এ অংশ নিয়ে যারা এসেছিল তাদেরও 70 থেকে 80% তাদেরও বাবা মা বার্থ সার্টিফিকেট নেই। তখন সিস্টেম ছিল না, বাড়িতে জন্ম হতো, দাইমা জন্ম গ্রহণ করাতো। তাহলে বন্ধু, এসআইআর এর মাধ্যমে তোমারও যে নাম বাদ যাবে, বাদ গেলেই ভারতীয় নাগরিক থেকে তুমি বাদ। তোমার তো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, দুবার কেওয়াইসি দিতে হয় বছরে, তার একটা কাগজ হচ্ছে ভোটার কার্ডের জেরক্স। তোমার ভোটার কার্ড সিজ করে নিল, তোমার কেওয়াইসি আর জমা পড়লো না, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, টাকা মোদিবাবু নিয়ে নিল, আর তুমি আঙুল চুষলে। তোমার ছেলে মেয়ে অবৈধ হয়ে গেল, মানে অবৈধ নাগরিক, তাদের স্থান হবে ডিটেনশন ক্যাম্পে। তাই বন্ধু, বিপদ তোমারও দরজায় দাঁড়িয়ে। ওই নেতাদের কথা শুনে এখানে বিবাদ করো না। আমরা তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে হাত বাড়িয়েছি, ধরো হাত। কণ্ঠে আমাদের জনগণ মন অধিনায়ক, বুকে আমাদের সংবিধান, নেমেছি পথে, লড়াই হবে, এরাই থামবে না। তাই বন্ধু, তোমাদেরকেও আহ্বান জানালাম, এই এসআইআর থেকে বাঁচতে তোমরাও তৃণমূলের পতাকা তলে এসো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ বাংলার 10 কোটি মানুষ সুরক্ষিত থাকবে। আর তোমরা যতই করো কলকাঠি, যতই নাড়ো কলকাঠি, এ বাংলা দখল হবে না। তোমাদের ওই দাদা দাদু হয়ে যাবে, দুঃখ ঘাস গজিয়ে যাবে হারে, তবু কোনদিন ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবে না। কত বক্তা আজকে বাংলার মুসলিমরা মির্জাফর নামে কারুর নাম রাখে, কারুর রাখে না। তেমনি এই গদ্দারের নাম শুভেন্দু। আমি মনে করি হিন্দু ঘরের মানুষ এই শুভেন্দু হিন্দুদের বিরুদ্ধে যা করছে, এই শুভেন্দু নামে আর তার ছেলে মেয়েদেরকে কেউ নাম রাখবে না। সুতরাং এই গদ্দারের ফাঁকা পাবে, সেখানে পথ ত্যাগ করো, একত্রিত হও। আজকে একটা দেখুন, এই খানাকুল অনেক স্বর্ণ শিল্পী আছে, বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছে, তারা আতঙ্কে আছে। শুনবেন একদিন কোনো খোঁজ নেই, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, তাদেরকে রোহিঙ্গা বলা হচ্ছে। আজকে বলুন তো, এই ছেলে মেয়েরা শুধু তো তৃণমূল পরিবারের নয়, তারা তো বিজেপি পরিবার থেকেও গেছে। তাহলে সেখানে কিন্তু এই বাংলা ভাষায় কথা বলা, বাঙালি পরিচয় দেয়া, তাদেরকে বিদেশি বানিয়ে দিয়ে কি করছেন জানেন? জেসিপিতে বড় বকেটটায় চাপিয়ে তারের বেড়ার ওইদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কি করছেন জানেন? ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে এক মুঠো ভাত সারা 24 ঘন্টা, একটুখানি নুন আর একটু জল, দিনের পর দিন
এইভাবে তাদেরকে আটকে বাঁচাচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটা হেল্পলাইন চালু করেছেন। তাই এইখানকার মানুষদেরকে বলবো, আপনি যদি এই বিপদের মধ্যে পড়েন, হেল্পলাইনে ফোন করবেন। আমরা কথা দিচ্ছি, এই রাজ্য সরকার আইনে লড়তে হলে লড়বে, পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করতে হলে করবে, রাষ্ট্রপতি দ্বারস্থ হতে হলে হবে, তাকে আপনার বাড়িতে পৌঁছে। বুঝতে পারছো ভাই বিজেপি, কত বড় বিপদ তোমার বাড়ির সামনে দাঁড় করিয়ে দিয়েছে? সাবধান হও। মইদুল জয় বাংলা বলে কি অন্যায় করেছে? আমি একটা ভিডিও দেখাতে পারি, যেখানে রাষ্ট্রপতি তার ভাষণের শেষে জয় বাংলা বলছে, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী তার ভাষণের শেষে জয় বাংলা বলছে, যেখানে রাজ্যপাল ভাষণের শেষে জয় বাংলা বলছে, আর মইদুল বললেই সে রোহিঙ্গা। তাই সাবধান শুভেন্দু অধিকারী। এ বাংলার মাটি দুর্জয় ঘাটি, এ বাংলার মানুষ বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বাঘা জ্যোতির মাতঙ্গিনী হাজরা রক্ত তাদের শরীরে বইছে। এখানেতে গদ্দারি করে যদি এ বাংলার ক্ষতি করতে কেউ চায়, বাংলার সমস্ত মানুষ পথে নামবে। সেদিন তোমাদের কি পরিণতি হবে ঈশ্বরও জানে না। তাই সাবধান হও। আর আমি এখানকার মানুষদেরকে বলবো, আপনারা সংগঠিত হন। আজকে হিন্দু মুসলমান যে তাস বিজেপি খেলেছিল, সেই তাসে কাজ হয়নি, তুলে নিয়েছে। আজকে তারা এসআইআর এর মাধ্যমে এই বাংলা থেকে 1 কোটির ওপর মানুষকে নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে। কেউ আবার আপনার আত্মীয়, কেউ আপনার বন্ধু, কেউ আপনার পরিবার পরিজন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে ডাক, এই তৃণমূলের পতাকা তলে সকলে এক হন। পতাকার দিকে তাকিয়ে দেখুন, জোড়া ফুল, 6টা পাপড়ি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তাই এদেশ আমার, এদেশ সবার। বিসমিল্লাহ থেকে রামপ্রসাদ, সবার দেশ এই বাংলা। দেখুন লেখা আছে টিএমসি, টি ফর টেম্পল, অর্থাৎ মন্দির। যেখানে আমার হিন্দু ঘরের মা বোনেরা 12 মাসে 13 পার্বণে 33 কোটি দেব দেবীকে পূজা অর্চনা করে মঙ্গল প্রার্থনা করে। বাংলার 10 কোটি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাকে জগন্নাথ দেবের মন্দির করে তিনি প্রার্থনা করলেন, এ বাংলার মানুষকে, এই মনুষ্য জগৎকে তুমি জগন্নাথ অর্থাৎ মসজিদ, যেখানে আমার আব্বা জানেরা, যেখানে আমার ভাই জানেরা জুম্মা বারে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নিজের পরিবারের জন্য, এই দেশের জন্য। সি ফর চার্চ, যেখানে আমার খ্রিস্ট ধর্মের মানুষেরা যিশুকে ভগবান ভেবে উপাসনা করে আর এই বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করে। সুতরাং তৃণমূল হচ্ছে সর্বধর্মের সমন্বয়ে তৈরি একটা দল। একে যত কাটবে তত বাড়বে। সন্তেটা জেলে দিল, যদি ওকে নিজের পরিবারের মনে করো, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসাথে পথে নামো। নেবে 26-এ এই খানাকুল, এই পরশুরা বুক থেকে বিজেপিকে তুলে ফেলে দাও। মমতার প্রার্থীদেরকে জয়যুক্ত করো। আজকে এটাই হচ্ছে শপথ। আমরা আরামবাগ জেলার সমস্ত নেতৃত্ব খানাকুলের সাথে আছি, পরশুরার সাথে আছি।
আর বিজেপিকে বলি ভাই হিসাবে বলি, পথ চলো সঙ্গে। ওই নেতাদের কথায় যদি তুমি লাল চোখ করতে পারো, আমরাও তোমাকে লাল চোখ দেখাতে পারি। যদি আমার ভাইয়ের রক্ত তুমি ঝরাও, আমরাও কিন্তু রক্ত ঝরাতে জানি। তাই ভাইয়ের রক্তে আমরা হাত রাঙাতে চাই না, আমরা চলতে চাই বাংলার মানুষ একসাথে এক পথে। তাই আজকের অঙ্গীকার, আজকের শপথ, আমরা এই বাংলার মানুষ বাংলা বাঙালি ও বাংলা ভাষার স্বার্থে রক্ষার্থে অস্মিতাতে এক হয়ে চলব। বিরোধী মানব বিরোধী বিজেপিকে বাংলা এবং ভারতবর্ষ থেকে মুছে দেব, এই আমাদের অঙ্গীকার। সভার সঞ্চালনা দীপেন্দা খানাকুল 2 নম্বর ব্লকের সভাপতি মাননীয় নবীন প্রামাণিক। আজকে আমাদের যে জন্য এই মিছিল, মহামিছিল শেষে আজকে আমাদের এই পবিত্র ভূমিতে যে প্রতিবাদ সভা, এই সভা আপনারা এর মধ্যে সকলে জানেন যে গত পরশুদিন এই আমাদের নবজাগরণের মাটি, রাজা রামমোহন রায়ের মাটি, এই মাটিকে অপবিত্র করে গেছে আজকে ভারতীয় জনতা পার্টির নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন? তার কারণ উনি ওনার একটি কর্মসূচিতে এই খানাকুলের মাটিতে যখন যোগ দিতে আসছিলেন, তখন এই খানাকুলের একজন যুবক, আমার ভাই এখানে উপস্থিত আছেন মইদুল, উনি ওনাকে জয় বাংলা বলেছিলেন। আজকে বাঙালি হিসেবে জয় বাংলা বলেছিলেন, যার ফলে ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পাকিস্তানি রোহিঙ্গা বলে যে অপমান করেছে, এই অপমানের প্রতিবাদে আজকে আমরা এই রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছি। মাটিতে যখন জয় বাংলা বলছে, বাংলাকে সম্বোধন করে, তখন তাকে পাকিস্তানি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাই এটা লক্ষ্যজনক ঘটনা। আজকে ভারতবর্ষ থেকে এই বাংলা ভাষায় কবিতা এবং সাহিত্য চর্চা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। আজকে বাংলা ভাষায় অর্থনীতিতে অমর্ত্য সেন আজকে নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলার কৃষিজীবী মানুষের সারের দাম বৃদ্ধি করা হচ্ছে কেন? এই বিজেপি আর না। সার্বিক ক্ষয়ক্ষতির দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন।
সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।